হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো অনেকদিন ধরে আমি অসুস্থ, তার জন্য আমি কোনো ভিডিও আনতে পারছি না। তো আমি তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার কাকুর বাড়িতে কালী পুজো ছিল, কালী পুজোর দশমীর দিন যে রান্না খাওয়া হয়েছিল। তো ওই ভিডিওগুলো আমি শ্যুট করে রেখেছিলাম, বলেছিলাম যে ওই ভিডিওগুলো আপলোড করব। কারণ মাংস রান্নায়, মাছ তরকারি রান্নায় বা অন্যান্য রান্নায় আমি হেল্প করেছিলাম আমার মামিকে। তো তার জন্য আমি ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম। তো এখন তোমাদের আগেই বলেছিলাম যে ভিডিওগুলো আপলোড করব, তার জন্য এখন ভিডিওগুলো দিচ্ছি। তো দেখো, বোন আর মামি মিলে সবগুলো মাংসকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। আর এখানে আছে 7 কেজি মাংস। তো আমি সম্পূর্ণ ভিডিওটা ভালো করে শ্যুট করতে পারিনি, কারণ একটা অনুষ্ঠান বাড়ির মধ্যে শ্যুট করা যায় না এত প্রপারলি, তার জন্য। তো এখানে দেখো, আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি মাংসর জন্য। তো এখানে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি, আর নিয়েছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা। তো এগুলোকে আমি পেস্ট করে নিয়েছিলাম, আর পেস্ট করে মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটা শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। তো আমি আরেকটা পেস্ট করেছিলাম, এটা হলো গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি আর তেজপাতার একটা পেস্ট করেছিলাম। তো এইগুলোকে পেস্ট করে দেখো আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে। তো এখন একটু মাখিয়ে নেব সবগুলো দিয়ে, আর দিয়ে দেব বাকি মশলাগুলো। তো এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তো যখন তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছিল, তখন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিল, আর দিল পেঁয়াজ কুচি। তো এখন ভালো করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে তারপর সবটা মাংস ঢেলে দেবে। তো এখন মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছে। তো এখানে হলুদের পরিমাণটা একটু কম লাগছিল, তার জন্য আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিল। আর আমাদের রান্নাটা সম্পূর্ণ চুলাই হয়েছিল, তো বেশি মানুষের রান্না হয়নি এখানে। তো তার জন্য আমরা চুলাই বসিয়েছিলাম, কারণ চুলার রান্না একটু বেশি ভালো হয়। তো সবটা রান্নাই আমরা চুলাই করেছিলাম। তো দেখো, এখানে দশমীর আগে ঢাকিরা এসেছিল, তো এখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছিল। তো দেখো, আমাদের মাংসতে তো সব মশলা পড়ে গিয়েছিল। তো এখন ছিল শুধু মাংসটাকে খুন্তি দিয়ে একটু পরে পরে নাড়িয়ে দেওয়ার, যেন নিচে থেকে মাংসটা লেগে না যায়। তো দেখো, আমরা মাংসতে কিন্তু কোনো জল দেইনি, এটা সম্পূর্ণটা মাংসের থেকেই জলটা উঠেছিল। এখানে আমরা কোনো জল ইউজ করিনি, আর আমরা মাংসটা একদম মাখো মাখোই রেখেছিলাম, একদম মানে ঝোল টোল করিনি। মাংসটা একদম কষে যাওয়ার পর যে ঝোলটাও ওঠে না, ওইটাই ছিল। আমরা এখানে কোনো জল ইউজ করিনি, আর মাংসটাও খেতে খুব ভালো হয়েছিল। অনেকেই বলতে পারো আমি গরম মশলা দিইনি কেন। তো গরম মশলা আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম, তার জন্য পরে আর দিইনি। তো দেখো, আমাদের মাংস রান্না হয়ে গিয়েছিল। আমি বললাম না, বেশি কিছু আমি শ্যুট করতে পারিনি, তো এতটুকুই শ্যুট করেছিলাম। তো আমাদের মাংস কিন্তু খেয়ে সবাই বলেছিল খুব ভালো হয়েছিল, একদম ঝালে টালে একদম সব কিছু ঠিকঠাক ছিল। তো ভিডিও কেমন লাগলো দেখে আমাকে বলো।